কোথায় যেন পড়েছিলাম, কিছু গল্পের শেষটা অপূর্ণতাতেই বেশি সুন্দর হয়, যদিও সেটা বেদনাদায়ক। কিন্তু এই সিনেমার শেষটা দেখে আপনার মন চাইবে সিনেমার স্ক্রিপ্ট রাইটার আর নির্মাতাকে কষে দুইটা থাপ্পড় দিতে পারলেই যেন দুনিয়ার যত শান্তি। 20 শতাব্দীর মেয়ে বোরা আর হিউন সুনের মধ্যকার এই গল্প আমার আপনার মতো হাজারো দর্শকের হৃদয় ভেঙেছে, কিছু সময়ের জন্য মস্তিষ্ককে নিস্তব্ধ করে ফেলেছিল। সবশেষে মনে প্রশ্ন জাগলো, এই সিনেমার শেষটা কেন এমন হলো, যা যে কোনো পাথর হৃদয় মানুষের চোখেও পানি এনে দিবে। হ্যালো প্রিয়জনেরা, আমাদের নতুন চ্যানেলের নতুন এই মুভি এক্সপ্লেনেশন সিরিজে আপনাকে স্বাগতম। এরকম অসাধারণ সব কোরিয়ান মুভি ড্রামা দেখতে আমাদের ছোট্ট এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন গল্পে ফিরে যাওয়া যাক। সিনেমার শুরুতেই আমরা দেখতে পাই এক বৃদ্ধ লোকের মেয়ে বোরার কাছে একটা আর্ট এক্সিবিশন থেকে একটা পার্সেল আসছে। আর এই মেয়েটি হলো বোরা, যে পেশায় একজন ভয়েস আর্টিস্ট। তার বাবা তাকে কল করে সে পার্সেল সম্পর্কে বলে এবং তাকে ওই পার্সেলের একটা ছবি পাঠায়। ছবিটা দেখে বোরা কি একটা চিন্তা করতে করতে অন্য এক কল্পনার জগতে চলে যায়। আর এখানে আমাদেরকে 19 বছর আগে ঘটে যাওয়া কিছু ঘটনা ফ্ল্যাশ ব্যাকে দেখানো হয়। তখন সালটা ছিল 1999, যেখানে দেখানো হয় বোরা বাইরে থেকে এসে দেখে তার বেস্ট ফ্রেন্ড কিং শুয়ে আছে। বোরা তাকে বলে, তুমি এখনো তোমার জামা কাপড় গোছাওনি কেন? তুমি হার্ট সার্জারি করার জন্য নিউ ইয়র্কে যাবে না? কিং বলে, আমার হার্ট থাকলে তবেই তো সার্জারি করব। জানো, আমি একটা ছেলের প্রেমে পড়ে গেছি, তাকে একবার দেখতেই আমি আর ওকে ভুলতে পারছি না। এখন কিং তার প্রেমে পড়ার কাহিনী কল্পনায় বলতে থাকে। কিং যখন তাদের দোকানে ছিল তখন সেখানে একজন কাস্টমার আসে। কিংয়ের মা দোকানে না থাকায় ছেলেটা চলেই যাচ্ছিল। তখন কিং বলে, ওয়েট, আমি তোমার জামার মাপ নিতে পারবো। আর এটা বলতে বলতে সামনে যেতে কিং পা মুচকে পড়ে যায়। ছেলেটা এখন কিংকে সাহায্য করার জন্য সামনে এগিয়ে আসে। আর সেই ছেলেটাকে প্রথম দেখেই কিং তার প্রেমে পড়ে যায়। এসব শুনে বোরা বলে, এই নিয়েই অনেকবারই তোমার সাথে এমন ঘটনা ঘটেছে আর তুমি প্রতিবারই কারো না কারো উপর ক্রাশ খেয়ে যাও। তখন কিং বলে, দেখো, এবার আমি একদমই সিরিয়াস। ওই দিনের পর থেকে আমি আর অন্য কোনো ছেলেকে দেখিনি, কিন্তু ছেলেটার গায়ে যে ড্রেসটা ছিল সেটা আমাদেরই হাই স্কুলের ইউনিফর্ম। অর্থাৎ কিং, বোরা আর ছেলেটা একই স্কুলে পড়ে। কিং আরো বলে, দেখো, আমার হার্ট সার্জারি করতে যেতে ইচ্ছা করছে না। তখন বোরা বলে, তুমি নিশ্চিন্তে নিউ ইয়র্ক যাও, ওই ছেলেটার সাথে আজ থেকে যা যা ঘটবে তুমি সবকিছু জানতে পারবে। আসলে বোরা একটা ইমেল অ্যাকাউন্ট খুলেছে যেখানে ওই ছেলে সম্পর্কে সবকিছুর আপডেট বোরা কিংকে পাঠাবে। এসব শুনে কিং অনেক খুশি হয়ে যায়, হার্ট সার্জারি করতে নিউ ইয়র্কও চলে যায়। আর বোরা স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাসে করে রওনা দিয়ে দেয়। আর সেখানেই হঠাৎ করে ওই ছেলেটার সাথে বোরার দেখা হয়ে যায়। ছেলেটার নাম বে কিউং জিম। আর ওই দিন দোকানের মধ্যে কিং ছেলেটার ইউনিফর্মে এই নামটাই দেখেছিল। এভাবে বোরা স্কুল আসার পর জিমকে পিছু পিছু ফলো করতে শুরু করে। জিমের হাইট কত, জিমের জুতার সাইজ কি, তার ফ্রেন্ড কে কে, সে কোথায় থাকে, তার কোনো গার্লফ্রেন্ড আছে কিনা, সব কিছু বোরা তাকে ফলো করতে করতে জানতে পারে। আর এই হলো জিমের বেস্ট ফ্রেন্ড উনহো। তারা দুইজনও সেখানকার ব্রডকাস্ট ক্লাবের মেম্বার। আর জিমের কাছাকাছি থাকার জন্য বোরাও অনেক কষ্ট করে ব্রডকাস্ট ক্লাবের মেম্বার হয়ে যায়। জিমের বেস্ট ফ্রেন্ড উনহোর সাথেও সে ফ্রেন্ডশিপ করার জন্য চেষ্টা করে, কিন্তু উনহো তাকে পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে বোরা এখন জিমের নাম্বার ম্যানেজ করার জন্য জিমের ল্যান্ডলাইনে কল করে আর বলে যে একটা কুইজ প্রতিযোগিতা থেকে সে ফোন করেছে। আর বোরা যখন জিমের কাছে তার পার্সোনাল নাম্বার চায় তখন জিম বোরার কণ্ঠ চিনে ফেলে। এরপর সে ফোন কেটে দিলে পরের দিন উনহো বোরার ক্লাসে আসে আর বলে যে, কালকে তুমিই কল দিয়েছিলে তাই না? আসলে কালকে বোরা জিমকে কল করেছিল ঠিকই, কিন্তু ফোন ধরেছিল উনহো। আর উনহোই মূলত কালকে কণ্ঠ শুনে তাকে চিনে ফেলেছিল। এসব জিজ্ঞেস করায় বোরা প্রথমে অস্বীকার করে, কিন্তু তারপর ধীরে ধীরে সে সবকিছু স্বীকার করে। অন্যদিকে উনহো বলে, আমি তোমাকে জিমের নাম্বার ম্যানেজ করে দিতে পারি যদি তুমি আমার সাথে একটা মুভি দেখার জন্য রাজি হও। বোরাও তার কথা শুনে রাজি হয়ে যায়, কিন্তু কোনো এক কারণে তাদের আর মুভিটি দেখা হয় না। তো যাই হোক, এর পরের দিন উনহো জিমকে বোরোর দোকানে নিয়ে যায়। আর সেখানে গিয়ে উনহো জিমের নাম্বার ওই দোকানে রেজিস্টার করে আসে। এখন জিমের নাম্বার পেয়ে বোরা ওই নাম্বারটি তাড়াতাড়ি কিংকে পাঠিয়ে দেয়। আর এভাবেই জিমের সব ইনফরমেশন সে তার বেস্ট ফ্রেন্ডের জন্য জোগাড় করতে থাকে। পরের দিন উনহো এবং বোরা সহ সবাই মিলে ঠিক করে যে স্কুল ছুটির পরে তারা টেডি ব্লুজোন ফেস্টিভ্যাল দেখতে যাবে। এজন্য সবাই ছুটির পর সেখানে চলে আসে। আর এখানে এসে বোরা উনহোর কাছে জিমের গার্লফ্রেন্ড সম্পর্কে জিজ্ঞেস করে, কেমন মেয়ে জিম পছন্দ করে, ফেভারিট মুভি কি এবং ফিউচারে সে কি করতে চায় ইত্যাদি।
ইত্যাদি ইত্যাদি। তখন উনহো এসব প্রশ্নের উত্তর হিসেবে নিজের সম্পর্কে সবকিছু বলে। বোরা বলে, আমি কি তোমার সম্পর্কে জানতে চাইছি নাকি? উনহো ফটোগ্রাফি আর ভিডিও করতে অনেক পছন্দ করত, এজন্য নিজের কাছে সবসময় একটা ক্যামেরা রাখতো। নিজের সাথে ঘটা সবকিছুর ভিডিও সে ওই ক্যামেরায় ভিডিও করে রাখতো। অন্যদিকে ওই দিন রাতে কিছু খারাপ ছেলে জিমের ওপর হামলা করে। তখন জিমকে বাঁচাতে গিয়ে বোরা তার পায়ে আঘাত পায়। বোরা জিমকে বলে, তুমি এমন কেন, নিজের খেয়াল রাখতে পারো না? ওইদিকে উনহো বোরার পায়ের দিকে তাকিয়ে বলে, তুমি ঠিক আছো তো? আসলে বোরার পায়ে আঘাত লেগেছিল, যেটা প্রথমে উনহোই লক্ষ্য করে। তো যাই হোক, এই ঘটনার পরের দিন জিম একটা বাইকে করে বোরাকে এক জায়গায় নিয়ে যায়। আর সেখানে গিয়ে জিম বোরাকে বলে, আমার ভুলের কারণেই তুমি কাল আঘাত পেয়েছো, কিন্তু তুমি কেন এমনটা করতে গেলে? বোরা বলে, আমি এমন একজনকে চিনি যে তুমি আঘাত পেলে সে কষ্ট পাবে। এটা শুনে জিম বলে, কেন তুমি কষ্ট পাবে না আমি আঘাত পেলে? বোরা বুঝতে পারছিল না যে এখন সে কি বলবে। সে আমতা আমতা করতে থাকে। এরপর সেখান থেকে তারা যাওয়ার সময় বাইকে উঠলে দেখতে পায় বাইক আর চালু হচ্ছে না, যার কারণে ট্রাকে করে তাদের বাসায় ফিরতে হচ্ছে। আর যেতে অনেক রাত হয়ে যাওয়াতে স্কুলের পাশের ক্যান্টিনে তারা ডিনার করতে যায়। সেখানে বোরা চাউমিন খাচ্ছিল আর জিম তার দিকে এক নজরে তাকিয়েছিল। জিম বোরাকে বলে, তুমি অনেক ভালো। এদিকে সকাল থেকে জিমের মুখে এসব কথা শুনে বোরা অনেক অবাক হয়ে যায়। সে তো আসলে এতদিন কিংমের জন্য জিমকে ফলো করে এসেছে, অথচ জিম উল্টো তাকেই পছন্দ করতে শুরু করেছে। এসব দেখতে পেয়ে বোরা আমতা আমতা করে কিছু কথা বলে সেখান থেকে তাড়াহুড়ো করে চলে যায়। আর এর মাঝেই বোরা তার নিজের হাতের সেই হ্যান্ড স্টিকটি আনতে ভুলে যায়। আর একটু পরেই জিম থেকে স্টিকটা নিয়ে উনহো বোরাকে রাস্তায় এনে দেয়। উনহো বোরার প্রতি অনেক কেয়ারিং ছিল। সে বোরাকে বলে, তুমি কি জিমকে পছন্দ করো? বোরা বলে, আমি শুধু তার প্রতি একটু ইন্টারেস্টেড, আর এটা নিশ্চয়ই পছন্দ হতে পারে না। উনহো বলে, তাহলে পছন্দ করা কোনটাকে বলে? এর উত্তরে বোরা আর কিছুই বলে না। উনহো আর বেশি কিছু না বলে সেখান থেকে চলে যায়। আর ওইদিকে বোরা বাসায় এসে কিমকে বলে, আই থিঙ্ক আমি উনহোকে ধীরে ধীরে পছন্দ করতে শুরু করেছি। আর এই টেক্সটটা বোরা কিমকে না পাঠিয়ে ড্রাফট হিসেবে তাদের মেইলে রেখে দেয়। আর এর কিছুদিন পর স্কুল থেকে সবাই ট্যুরে যায়। আর সেখানে জিম বোরাকে বলে, আমি সবকিছু জানতে পেরেছি। তুমি আমাকে এতদিন ফলো করছিলে, আমার পার্সোনাল নাম্বারও নিয়েছো, তার মানে তুমি আমাকে পছন্দ করো, তাই না? এসব শুনে বোরা বলে, তুমি কি পাগল হয়ে গেছো জিম? তুমি কি ভাবছো আমি তোমাকে ভালোবাসি? আমি আসলে বুঝতে পারছি না তোমার এসব কেন মনে হচ্ছে। তখন জিম বলে, তাহলে আমরা ডেট করেছি, একসাথে ঘুরে বেরিয়েছি, এগুলো কি? বোরা বলে, দেখো আমরা শুধুমাত্র ক্লাসমেট, এর থেকে বেশি কিছুই না, একদমই না। আর এসব কিছু দূর থেকে দাঁড়িয়ে উনহো দেখছিল। আর এরপর রাতে বোরা আর তার ফ্রেন্ডরা মিলে একসাথে ড্রিঙ্কস করছিল। মাতাল হয়ে বোরা উনহোর রুমের সামনে গিয়ে দরজায় জোরে জোরে ধাক্কা দিতে থাকে। নিচ থেকে স্যার এত আওয়াজ পেয়ে উপরে উঠে আসে। আর স্যারকে আসতে দেখে উনহো বোরাকে নিয়ে আরেকটা রুমে চলে যায়। তো যাই হোক, পরের দিন সবাই মিলে সি বিচে ঘুরতে আসে। আর এখানে ক্লাসমেট করে জিম বোরাকে বিরক্ত করা শুরু করে। এরপরে বোরা, জিম আর উনহো মিলে একটা গ্রুপ ছবি তোলে। আর ওই ছবিটা বোরা কিমকে পাঠিয়ে দেয়। আজ বোরাদের সেমিস্টার শেষ হয়ে গিয়েছে, সাথে গরমের ছুটিও দিয়েছে স্কুল থেকে। স্কুল যেহেতু ছুটি এখন, তাই নিজের দোকানে বসে বসে বোরা অনেক বোর হয়ে যাচ্ছিল। ঠিক ওই সময় সেখানে উনহো আসে আর বলে যে সে সামনের দোকানে একটা জব নিয়েছে আর কাল থেকে সে ওইখানেই নিয়মিত কাজ করতে আসবে। আসলে উনহো গরমের এই ছুটিতে বোরার আশেপাশে থাকতে চেয়েছে। বোরাও এটা ভেবে মনে মনে অনেক খুশি হয়। বোরা নিজের দোকানে বসে সবসময় উনহোর দিকে তাকিয়ে থাকে। আসলে তারা দুজনই একে অপরকে পছন্দ করে, কিন্তু কেউ কাউকে বলতে পারে না। এরপর রাতে উনহো বোরাকে নিজের সম্পর্কে অনেক কিছু বলে এবং উনহো তার সব থেকে প্রিয় জায়গায় বোরাকে নিয়ে আসে আর বলে যখন উনহোর জন্ম হয়েছিল তখন সে এখানেই থাকতো। আর এরপরে তারা ফ্যামিলি সহ নিউজিল্যান্ডে চলে গিয়েছিল, কিন্তু বাবা মায়ের ডিভোর্স হয়ে যাওয়ার কারণে সে আর তার বাবা আবার কোরিয়াতে ফিরে আসে। তার ছোট ভাই আর মা নিউজিল্যান্ডে থেকে যায়। এসব বলতে বলতে বোরা একটা আপেল গাছ দেখে আর সে বাচ্চাদের মতো মজা করে গাছ থেকে আপেল পেড়ে খেতে শুরু করে। উনহো বোরার এমন পাগলামি দেখে অনেক খুশি হয় আর নিজের হাতে থাকা ক্যামেরা দিয়ে সে এই সব কিছু রেকর্ড করে রাখে। এরপর উনহো বোরাকে বলে, তোমার ভয়েস অনেক সুন্দর। এবং এর কিছুক্ষণ পরে উনহো বোরাকে ছাড়তে আসে আর বাসার সামনে এসে উনহো বোরাকে কিস করে বসে। কাম সেরা ফেলেছেন ভাই, আপনি কাম সেরা ফেলেছেন। আসলে এতদিন একসঙ্গে থেকে উনহো আর বোরা একে অপরের প্রেমে পড়ে গেছে, যদিও এখনো কেউ কাউকে কিছুই বলেনি। উনহোর এমন সরলতা, চুপচাপ থেকে তার প্রতি কেয়ার করা, সব মিলিয়ে
বোরা উনহোর প্রতি একেবারেই দুর্বল হয়ে গিয়েছে। এরপরের দৃশ্যে আমরা দেখি বোরা তার ইমেইলে কিছু মেসেজ ড্রাফটে রেখে দেয়, যেখানে সে বলে, জানি না এটা আমার কেমন ফিলিংস, এটা যদি লাভ ফিলিংস হয় তাহলে আমি উনহোকে অনেক ভালোবেসে ফেলেছি। পরের দিন বোরা, উনহো আর জিম যখন একসাথে বসেছিল তখন সেখানে কিম চলে আসে। এতদিন পর বেস্ট ফ্রেন্ডকে দেখে বোরা কিমকে জড়িয়ে ধরে কান্না করে এবং জিম আর উনহোর সাথেও পরিচয় করিয়ে দেয়। আর এখন বোরা জানতে পারে কিম আসলে জিমকে ভালোবাসে না, সে ভালোবাসে উনহোকে। আসলে সেদিন উনহো জিমের ইউনিফর্ম পরে কিমের দোকানে গিয়েছিল, যার কারণে এদের নামও চেঞ্জ হয়ে গিয়েছে। এসব জেনে বোরা বুঝে উঠতে পারছিল না এখন তার ঠিক কি করা উচিত। আর বোরার মন খারাপ দেখে কিম বলে, তুমি কি আমার কাছ থেকে কিছু লোকাচ্ছ? আমি জানি তুমি জিমকে পছন্দ করো, তাই না? এদিকে এসব জানতে পেরে বোরা এরপর থেকে উনহোকে ইগনোর করতে থাকে, যার কারণে এখন উনহো বোরার ল্যান্ডলাইনে একটা ভয়েস মেসেজ পাঠায়, যেখানে উনহো বলছিল তাকে কল ব্যাক করতে। এজন্য রাতে বোরা বাসার ল্যান্ডলাইন থেকে কল না করে বাইরের একটা ল্যান্ডলাইন থেকে উনহোকে কল করে। এটা বুঝতে পেরে উনহো সেখানে চলে আসে আর বোরাকে একটা মোবাইল দিয়ে বলে আজ থেকে সে যেন উনহোকে এই মোবাইলে কল করে। এখন বোরা বলে, উনহো, আমার মনে হচ্ছে আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি, আমার তোমার প্রতি কোনো ফিলিংসই নেই, আমি অনেক দুঃখিত, যদি তুমি আমাকে ভুল বুঝে থাকো। এটা বলে বোরা সেখান থেকে চলে যায়। ওইদিকে আমরা দেখি আজ উনহো বোরাকে একটা চিঠি দিয়ে মনের সব কথাই বলতে চেয়েছিল, কিন্তু কিছুই হলো না। আসলে উনহো প্রথমবারের মতো বোরাকে দেখেছে তাদের দোকানে, এরপরে বাসের মধ্যে এবং পরে ব্রডকাস্টিং ক্লাবে দেখেছিল। এভাবে আস্তে আস্তে উনহো সে প্রথম থেকেই বোরাকে পছন্দ করতো। জিমের প্রতি বোরার এমন ইন্টারেস্ট দেখে মাঝে মাঝে উনহোর অনেক জেলাস ফিল হতো। যেদিন বোরা ড্রিঙ্কস করেছিল সেদিন উনহোকে বোরা বলেছিল যে সে তাকে পছন্দ করে। ওই দিনের পরে উনহো অনেকবার চেষ্টা করেছিল বোরার কাছে এই বিষয়ে জানতে, কিন্তু নানা কারণে সেটা আর জানা হয়ে ওঠেনি। কিন্তু এখন উনহোকে আবারও নিউজিল্যান্ডে ফিরে যেতে হচ্ছে, আর যাওয়ার আগে সে বোরাকে এসব কিছুই বলতে চেয়েছিল এই চিঠি দিয়ে, কিন্তু আফসোস বোরা তো কিছুই শুনলো না। পরে স্কুলে দেখা হলেও বোরা সব সময় উনহোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করত। আসলে তারই বা কি করার ছিল, যাকে সে এত ভালোবাসে, এত ফিলিংস যার জন্য, তাকেই তার বেস্ট ফ্রেন্ড ভালোবাসে। তো যাই হোক, এখন বোরা, কিং, জিম আর উনহো এক জায়গায় ঘুরতে যায়। বোরা কিমের সামনে জিমের সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করে, যাতে করে কিম কোনোভাবেই বুঝতে না পারে যে বোরা আসলে উনহোকে পছন্দ করে। কিং লক্ষ্য করে ঘুরতে যাওয়ার পর থেকে উনহো সব সময় বোরার দিকে তাকিয়ে থাকছে। এমন দেখে কিং বোরা আর জিমকে একটা রোলার কোস্টার রাইড দিয়ে আসতে বলে। বোরাও সাথে সাথে রাজি হয়ে যায় আর সে জিমকে নিয়ে চলে যায়। আসলে কিং এমনটা বলেছিল যাতে সে উনহোর সাথে আলাদা সময় কাটাতে পারে, কিন্তু এখন উনহো বলে সেও রোলার কোস্টার রাউন্ড করবে। আর এই বলেই উনহো চলে আসে বোরাদের কাছে আর জিমকে কিংয়ের কাছে পাঠিয়ে দেয়। জিম কিংকে বলে, তুমি কি জানো উনহো উচ্চতায় ভয় পায়? তখন কিং বলে, তাহলে সে ওখানে গেল কেন? জিম বলে, বোরা আর উনহো একে অপরকে পছন্দ করে, কিন্তু কেউ কাউকে বলেনি। এইদিকে রোলার কোস্টার যত উপরে যাচ্ছে উনহোর ভয় তত বাড়ছে। নিচে আসার পর উনহো বোরোকে বলে, আমি যে নিউজিল্যান্ড চলে যাব। বোরা একটু মন খারাপ করে বলে, আচ্ছা ভালো তো। তখন উনহো বলে, আমি আরো ভেবেছিলাম আমি চলে যাব শুনে তুমি মন খারাপ করবে, আর তুমি বললে ভালো তো। বোরা বলে, তুমি বলেছিলে তুমি তোমার ভাইকে মিস করো, এখন তোমরা একসাথে থাকতে পারবে। এসব শুনে উনহো বলে, সবকিছুর জন্য ধন্যবাদ। পরের দৃশ্যে আমরা দেখি কিং বোরাকে বলছে, আমার তোমাকে কিছু বলার আছে, তুমি উনহোকে পছন্দ করো, এটা কেন তুমি আমাকে আগে বলনি? আমি জানি বোরা তুমি একদম সৎ, কিন্তু তুমি সবসময় আমার কাছে এত বড় সত্যটা লুকিয়ে গেছো। বোরা বলে, আমি আসলে বুঝতে পারছিলাম না বিষয়টা আমি কিভাবে হ্যান্ডেল করব। আমি জানি তুমি উনহোকে অনেক বেশি পছন্দ করো, কিন্তু কিভাবে এমনটা হয়ে গেল আমি নিজেও জানি না। আমি আমার এই সামান্য ফিলিংস এর জন্য তোমাকে কষ্ট দিতে চাইনি, আমি চাইনি আমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট হোক, এজন্য আমি এসব তোমাকে বলিনি। তখন কিং বলে, উনহোকে পছন্দ করি এটা ঠিক আছে, কিন্তু এমন ভালো লাগা থেকেই বা কি লাভ যদি আমাদের ফ্রেন্ডশিপটাই নষ্ট হয়ে যায়? তুমি একমাত্র যাকে আমি সব থেকে বেশি চাই, আর আমি জানি তুমি সব সময় আমাকে ভালো রাখার চেষ্টা করেছো, আমাকে কেয়ার করে রেখেছো, কারণ আমি অসুস্থ ছিলাম। কিন্তু আমি তো এসব চাইনি তোমার কাছ থেকে, আমি একজন বন্ধু চেয়েছি নাকি একজন নার্স, বলো আমাকে তুমি। এসব বলে কাঁদতে কাঁদতে কিং সেখান থেকে চলে যায়। বাসায় এসে কিং বোরার দেওয়া সেই ড্রাফট মেইলটা দেখতে পায়, যেখানে অনেক আগে বোরা উনহোর প্রতি ফিলিংসটা জানিয়েছিল। পরের দিন স্কুলে কিং উনহোর সাথে দেখা করে আর বলে, তুমি জানো যে আমি তোমাকে পছন্দ করি, আর আমার হয়তো এটা বলা উচিত হবে না,
কিন্তু বোরাও তোমাকে পছন্দ করে, এই বিষয়ে সে তোমাকে মিথ্যা বলেছিল, কারণ সে এমনই, সে সব সময় আমার অনেক কেয়ার করে গিয়েছে। আমি কোনো জিনিসে কষ্ট পেলে সেও কষ্ট পেয়েছে। জানো, একদিন আমরা একটা পিকনিকে গিয়েছিলাম আর আমি ব্যাঙ অনেক ভয় পাই, এজন্য বোরা আমাকে পিঠে করে পুরো সমুদ্র ঘুরিয়ে দেখিয়েছিল। যদিও তখন তার বয়স ছিল মাত্র 12 বছর। আমি দেখছিলাম আমাকে বয়ে বেড়াতে তার কত কষ্ট হচ্ছিল, কিন্তু তারপরও সে বলেছিল তার কিচ্ছু হচ্ছে না, আর এভাবেই সে আমাকে সব সময় কেয়ার করে গিয়েছে। এদিকে রাতে বাসায় ফিরে বোরা দেখতে পায় তার ভাই অ্যাক্সিডেন্ট করেছে, এজন্য সবাই তাকে নিয়ে হসপিটালে এসেছে। এদিকে ওই রাতেই উনহো বোরার দোকানে আসে, কিন্তু বোরাকে না পেয়ে ল্যান্ডফোনে একটা ভয়েস মেসেজ রেখে যায়, যেখানে সে বলে, কাল আমি চলে যাব, শেষবারের মতো তোমার সাথে দেখা করতে চাই, আমি তোমার বাসার সামনেই বসে আছি। উনহো ভেবেছিল বোরা হয়তো মেসেজটা পেয়ে তার সাথে দেখা করতে আসবে, কিন্তু বোরা তো হসপিটালে। সারা রাত অপেক্ষা করার পরও বোরা যখন আসে না, তখন সকালে এক রাশ কষ্ট নিয়ে উনহো সেখান থেকে চলে আসে। পরের দিন কিং বোরাকে বলে, তুমি উনহোকে চলে যেতে দিও না, বাইরে জিম তোমার জন্য অপেক্ষা করছে, তার সাথে গিয়ে উনহোকে আটকাও তাড়াতাড়ি। কিং এর কথা মতো বোরা আর জিম স্টেশনে চলে যায়, আর বোরা কোনো মতে দৌড়ে উনহোকে খুঁজে পায়। বোরা বলে, আমি আসলে অনেক দুঃখিত উনহো, তোমার সাথে সেই মুভিটা আর দেখা হলো না, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আর আমি সেদিন অনেক ড্রিঙ্কস করেছিলাম, সেটার জন্যও দুঃখিত। আসলে উনহো, আমি সেদিন খুব কষ্ট পেয়েছিলাম যেদিন তুমি বলেছিলে তুমি নিউজিল্যান্ডে চলে যাবে, আর আমি সেদিন শুধু অভিনয় করে গিয়েছি যে আমার কিছুই হচ্ছে না, আমি মিথ্যা বলেছিলাম যে আমি তোমাকে পছন্দ করি না, আমি আসলেই দুঃখিত উনহো। আর এসব শুনে উনহো হালকা হেসে বলে, তুমি বারবার সরি বলছো কেন, আমি তোমার সাথে যতটুকু সময় কাটিয়েছি আমি সব সময় অনেক খুশি ছিলাম। এরপরে উনহো আবারও চিল্লিয়ে বলে যে আই লাইক ইউ বোরা, আর বোরাও কান্না করতে করতে বলে, আই রিয়েলি লাইক ইউ। বোরার চোখের পানি মুছে দিয়ে তাকে বিদায় জানিয়ে উনহো ট্রেনে উঠে পড়ে, ট্রেনটাও তখন চলে যায়। এদিকে কিং আর জিমের মধ্যেও একটা ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায়, আর ওইদিকে উনহো রেগুলার বোরার সাথে ইমেইলের মাধ্যমে কথা বলতো, আর সে ইমেইলের মাধ্যমে বোরাকে নতুন বছরের শুভেচ্ছা জানায়। কিন্তু এর কিছুদিন পর থেকেই উনহোর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। বোরা সব সময় অপেক্ষা করত উনহোর একটা ইমেইলের জন্য, কিন্তু সে আর কখনো রেসপন্স করেনি। বোরা অনেকভাবে চেষ্টা করেছে উনহোর সাথে যোগাযোগ করার, কিন্তু কিছুতেই কোনো লাভ হয়নি। এভাবে 2 বছর পার হয়ে গেছে, অথচ বোরা আজও উনহোকে ভুলতে পারেনি। আজ বোরার সাথে হঠাৎ একটা ছেলের সাথে দেখা হয়ে যায়, আর কাকতালীয় ভাবে তার নামও ছিল উনহো। আর ছেলেটার নাম শুনে কান্না করতে করতে বোরা সেখান থেকে চলে যায়। সে আবারও একটা ল্যান্ডলাইন থেকে উনহোকে কল করে, কিন্তু তার নাম্বার আগের মতোই বন্ধ ছিল। আর বোরা ওই বন্ধ নাম্বারেই বলে, আমি আর অপেক্ষা করতে পারছি না উনহো, এত কষ্টের থেকে এটা ভেবে নেওয়া ইজি যে তুমি মারা গিয়েছো, আমি তোমাকে একদমই মিস করি না উনহো, তুমি আর কখনোই আমাকে কল দিবে না। আসলে বোরো এতদিনে এতটাই কষ্ট পেয়েছে যে সে কি বলছে সে নিজেও জানে না। আর এখন সিন সেই শুরুর দৃশ্যে চলে আসে। বোরা বাসায় এসে সেই পার্সেলটা দেখে, যেখানে একটা এক্সিবিশন থেকে ইনভাইটেশন কার্ড এসেছিল, সাথে একটা রেকর্ডারও ছিল। এরপর বোরা ইনভাইটেশন অনুযায়ী সেদিন এক্সিবিশনে চলে যায়, আর গিয়ে দেখে উনহোর সারা জীবনে রেকর্ড করা সব ভিডিও ফটো ওই এক্সিবিশনে রয়েছে 1983 থেকে 2000 সাল পর্যন্ত। আর সেখানে গিয়ে উনহোর ভাইয়ের সাথে বোরার দেখা হয়। সেই মূলত পার্সেলটা পাঠিয়েছিল বোরার জন্য। তার ভাই বলে, উনহো মারা গিয়েছে 15 বছর হয়ে গেল, ওর মারা যাওয়ার পরে আমি একটা রেকর্ডার পেয়েছিলাম। প্রথমে তো আমি অবাক হয়েছিলাম যে কেন সে ওই রেকর্ডার আমার কাছে থেকে লুকিয়ে রেখেছিল, হয়তো এটা অনেক বেশি স্পেশাল ছিল তার জন্য। আমার মনে হয়েছে ওইটা তোমার কাছে পাঠানো উচিত, আর এজন্য তোমার কাছে পার্সেলটি দিয়েছিলাম। আমি আসলে দুঃখিত যদি এসব তোমার কাছে আনকমফোর্টেবল মনে হয়। বোরা বলে, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য, তা না হলে আমি হয়তো আজও উনহোর উপরে রেগে বসে থাকতাম। উনহোর ভাই বলে, আমি আসলে প্রথমে তোমার প্রতি অনেক আপসেট ছিলাম, আমি ভয় পেতাম যে উনহো হয়তো আবারও তোমার জন্য কোরিয়া ফিরে যাবে। এই এক্সিবিশনটা সাজানোর পর বুঝতে পেরেছি তোমাকে সে কতটা চাইতো। আমার মনে হলো তোমাকে জানানো প্রয়োজন এটা। উনহো কতটা খুশি ছিল যখন সে তোমার সাথে ছিল, আর তোমার ব্যাপারে কতটা কেয়ারিং ছিল। আমি ওই ভিডিও রেকর্ডটা দেখে বুঝতে পেরেছি উনহো তার ওই ছোট্ট জীবনে কতটা খুশি ছিল যখন সে তোমার সাথে ছিল। আমি তোমাকে ধন্যবাদ জানাতে চাই আমার ভাইয়ের জীবনে আসার জন্য। বাসায় এসে বোরা উনহোর রেকর্ড করা সেই ভিডিওটা দেখতে বসে, যেখানে দেখে বোরার সাথে কাটানো প্রতিটা মুহূর্তে উনহো ভালোবেসে ওই ভিডিওটা জমা করে রেখেছে। বোরার করা সেই দুষ্টুমিগুলো, বাচ্চাদের মতো আপেল খাওয়া, এবং ভিডিওর একদম শেষে উনহো বোরাকে নতুন বছরের শুভেচ্ছা জানায়। मुझे तुम्हारे साथ 21st सेंचुरी में जीना है। আর ওই ভিডিওর সাথে সাথে কলিজায় কাঁপন ধরিয়ে দেওয়ার মতো এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়।